প্রথম দেখায় আপনার মনে হতে পারে এটি মধ্যযুগীয় কোনো রাজকীয় দুর্গ, কিন্তু না, এটি কোনো দুর্গ নয়। প্রায় ৫৫০ বছর ধরে ইতিহাসকে নিজের বুকে আগলে রাখা আমাদের ৬০ গম্বুজ মসজিদ। আজ থেকে প্রায় ৬৫০ বছর আগের কথা। ১৪৫০ সালের দিকে সুফি সাধক হযরত খান জাহান আলী জঙ্গল কেটে গড়ে তুলেছিলেন খলিফাতাবাদ নামের এক রহস্যময় নগরী। আর সেই নগরীর প্রাণকেন্দ্রে তিনি নির্মাণ করেন এই অসাধারণ স্থাপত্য। কিন্তু এই নামটার পিছনে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। আমরা যাকে ৬০ গম্বুজ বলি, এর মাথায় কিন্তু ৬০টি নয়, বরং শোভা পাচ্ছে ৮১টি গম্বুজ। তাহলে এর নাম ৬০ গম্বুজ কেন? দিল্লির তুগলক রাজকীয় স্থাপত্যের গাম্ভীর্য আর আমাদের বাংলার টেরাকোটার মেলবন্ধনে তৈরি এই ভবনটি শুধু ইবাদতের জায়গা ছিল না, এতে ছিল তৎকালীন বিচার আর শাসনের মূল কেন্দ্র। প্রাচীন এই লাল ইটের প্রতিটি স্পর্শে যেন আজও মিশে আছে এক অদ্ভুত নীরবতা আর আভিজাত্য। আসসালামু আলাইকুম। এখন আছি আমরা বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ, এটি খুলনা বিভাগে অবস্থিত। এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে প্রবেশ করে আপনাদের এই ভিতরটা দেখাবো। তো আমরা এখন টিকিটের জন্য অপেক্ষা করছি। তো এখনই আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে আমি এখানে বেশ কিছু ফরেনারদের পেয়ে গেছি। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। প্রবেশ মুহূর্তে জার্মানি এবং ইংল্যান্ড থেকে আসা কিছু পর্যটকদের সাথে দেখা হয়ে গেল। দে আর ভেরি ডিলাইটেড। অ্যান্ড এখন আমি মেইন মসজিদের এখানে যাব। তো তারপর আমরা এই মসজিদটাকে আপনাদেরকে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। প্রবেশের পূর্বে মূল ফটকে এরকম একটি গেট পড়বে, যেটা অতিক্রম করেই মূল ৬০ গম্বুজ মসজিদে পৌঁছাতে হয়। মসজিদটিতে এখনও ৫ ওয়াক্ত নামাজ, আজান সব কিছুই হয়। ভিতরে একজন ইমাম আছেন, যিনি প্রতি রাকাতের নামাজ পরিচালনা করেন, যেখানে পর্যটক থেকে শুরু করে স্থানীয় লোকজনও অংশগ্রহণ করেন। মুহূর্তে দাঁড়িয়ে আছি ৬০ গম্বুজ মসজিদের একদম সম্মুখভাবে। এটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের প্রবেশ পথ। তো ৬০ গম্বুজ মসজিদের ইতিহাস সম্পর্কে কিছু বলি। এই মসজিদটি খান জাহান আলী ১৫০০ শতকের দিকে নির্মাণ করেছিলেন। তিনি মূলত খুলনা বাগেরহাট অঞ্চলে প্রথম ইসলাম ধর্মের দাওয়াত দেন এবং প্রচুর মানুষ তখন দলে দলে তার দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করে। এটাই সেই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ, যেখান থেকে দক্ষিণাঞ্চলের ইসলামের গোড়াপত্তন হয়েছিল। আজকে সেই মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা যাচ্ছি মসজিদের ভিতরে। মসজিদের ভিতরের অমর স্থাপত্য শৈলী আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখন যেহেতু জোহরের ওয়াক্ত ছিল, আমাদেরও নামাজ পড়ার সময় হয়েছিল, এছাড়াও স্থানীয় মুসল্লিরাও এখানে আসতেছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই মসজিদটিতে প্রবেশ করব এবং স্থানীয় মুসল্লিদের সাথে নামাজ আদায় করব। নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে বাহিরে জুতা রেখে যেতে হয়। যেহেতু এটা একটা মসজিদ, সেহেতু সবাই চেষ্টা করেন এটার পবিত্রতা রক্ষা করার জন্য। টুরিস্টদের প্রতি আমার অনুরোধ রইল, তারা যখন এখানে যাবেন দয়া করে জুতা বাইরে রেখে যাবেন। এছাড়াও বাহিরে পুকুর আছে, পুকুরে অজুখানার ব্যবস্থা আছে, তো সেখান থেকে সবাই অজু করে যাবেন। তো এখন আমি আছি মসজিদের ভিতরে। তো এখন যেহেতু নামাজের সময়, আমরা এখন জোহরের নামাজ আদায় করব মসজিদের ভিতরে। তো পুরো মসজিদটাকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ এবং এগুলো হচ্ছে সেই গম্বুজগুলো। তো এটার নাম ৬০ গম্বুজ মসজিদ হলো। এখানে গম্বুজের সংখ্যা প্রায় ৮১টি। তো এখানে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে। তো বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে পরিচালনা করে। তো এখানে ইমাম, মুয়াজ্জিন আছে, দৈনিক ৫ বেলা আজান হয়, নামাজ হয় এবং দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক এখানে ঘুরতে আসে। ভিতরে ঢোকার সাথে সাথে আপনার চোখ আটকাবে এই সারি সারি পাথরের পিলারগুলোতে। অদ্ভুত ব্যাপার কি জানেন, পুরো মসজিদের দেয়াল ইটে তৈরি হলেও ভেতরের এই ৬০টা পিলার কিন্তু নিখাত পাথরের। শুধু রাজমহল থেকে, পাহাড় থেকে পাথর কেটে এনে এখানে বসানো হয়েছিল। এক একটা পিলার যেন ইতিহাসকে শক্ত হাতে ধরে রেখেছে। উপরের দিকে একটু তাকান তো, ছাদ জুড়ে মোট ৮১টা গম্বুজ রয়েছে, কিন্তু খেয়াল করে দেখুন মাঝের সারির গম্বুজগুলো কিন্তু গোল নয়, আমাদের গ্রামের কুড়ে ঘরের চালের মতো।
আমরা এই মুহূর্তে মসজিদের দক্ষিণ পাশে আছি। এটা হচ্ছে দক্ষিণ পাশের ওয়াল। এই ওয়াল সেই 15 শতকের দিকে নির্মিত একটি অংশ। পিছনে যে শতবর্ষী গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 1913 সালের 23 জুন এই বৃক্ষগুলো রোপণ করা হয়। এইখানে আপনার 20 থেকে 25টি বৃক্ষ যশোর থেকে পরাণ নামের এক লোক এনে এইখানে এই গাছগুলো রোপণ করে। এই গাছগুলো এখন বিশাল ছাতি আকারে ধারণ করেছে। আল্লাহর কি লীলা খেলা, মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মসজিদের দক্ষিণ পশ্চিম প্রান্তে। এটা হচ্ছে মসজিদের দক্ষিণ প্রান্ত এবং এই প্রান্তটা হচ্ছে মসজিদের পশ্চিম প্রান্ত, যেদিক থেকে আমাদের কিবলা এবং যেই দিকে আমরা নামাজ পড়ি মুসলিমরা। তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে স্থাপত্য শৈলী, সেই 1500 শতকের স্থাপত্য শৈলীর বিশেষ প্রশংসা করা লাগে। তখন আমাদের মতো এরকম ইট, সিমেন্ট, বালি দিয়ে এইভাবে আস্তরণ করা হতো না। তারা বিশেষ প্রক্রিয়া এইভাবে ছোট ছোট করে পোড়ামাটি দিয়ে এই ভবনগুলো তৈরি করেছিল। চিন্তা করুন, আজ থেকে প্রায় 5 থেকে 600 বছর আগে এরকম নির্মাণ শৈলী তারা আমাদেরকে রেখে গিয়েছে। সে সময় পৃথিবীতে কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং ছিল আপনি এখন কল্পনাও করতে পারবেন না। সেই 500-700 বছর আগের স্থাপনাগুলো এখনও এরকম করে দাঁড়িয়ে আছে, অথচ আমরা এখন একটা দালান নির্মাণ করলে 50 বছরের বেশি গ্যারান্টি দিতে পারি না। হালকা ভূমিকম্পে তা ধসে পড়ে। একবার চিন্তা করে দেখুন তারা কি পরিমাণ মজবুত এবং কি পরিমাণ স্থাপত্য শৈলী তারা প্রদর্শন করেছিল সেই 15 শতকের দিকে। আমরা এটা আসলে চিন্তা করলেই অবাক হয়ে যাই। দেখুন মসজিদের এই পশ্চিম প্রান্তটি এখন একদম নতুনের মতো রয়েছে। মনে হবে যে 10 থেকে 20 বছরের পুরনো, অথচ এটা প্রায় 600 বছরের পুরনো একটা মসজিদ। এখন আমরা যাব ঘোড়াদিঘির দিকে। ঘোড়াদিঘি হচ্ছে এই মসজিদের একটা দিঘি যেটা খান জাহান আলী খনন করেছিলেন। এবং এই মুহূর্তে আছি একদম আমি পশ্চিম প্রান্তে। এইখান দিয়ে একদম মাঝ বরাবর যেখানে নামাজ পড়া হয়। তো আমি আস্তে আস্তে ঘোড়াদিঘির দিকে এগিয়ে যাচ্ছি। এটা হলো মসজিদের পশ্চিম প্রান্ত থেকে আমি দেখাচ্ছি। মসজিদের পশ্চিম পাশে অবস্থিত ঘোড়াদিঘি। এটা হচ্ছে সেই বিখ্যাত ঘোড়াদিঘি যেটা খান জাহান আলী নির্মাণ করেছিলেন। এখানে মানুষ ওযু, গোসল, বিভিন্ন ধরনের ধোয়া মোছার কাজ করে। আমি এখন আছি সেই ঘোড়াদিঘিতে। তো এইখানে একটা ইতিহাস লেখা আছে ঘোড়াদিঘির এবং খান জাহান আলী মসজিদের। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1450-এর দশকে যখন সুফি সাধক হজরত খান জাহান আলী এই অঞ্চলে খলিফাতাবাদ নগরী প্রতিষ্ঠা করেন, তখন চারপাশে নোনা পানির কারণে স্থানীয়দের জন্য খাবার পানি কিংবা সুপেয় পানির তীব্র সংকট ছিল। এই পানির সংকট দূর করতে তিনি 25 একরেরও বেশি জায়গা জুড়ে খনন করেন এই বিশাল ঘোড়াদিঘি। দেখতে দেখতে এই ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।